স্বজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। আমি দাড়ি রাখা নিয়ে কিছু কথা বলবো। দাড়ি রাখাটা সরাসরি কি আল্লাহ তাআলার হুকুম? এর পূর্বে আপনাদেরকে আমি কয়েকটি কথা বলবো, যেগুলি আপনারা স্মরণ রাখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে কথাগুলি নিয়ে আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি। এই পৃথিবী আল্লাহ তাআলার পৃথিবীতে, আল্লাহ তাআলার কিংডমে অন্য কেউ তার শরীক নেই। সূরা ইখলাসের শেষ আয়াতে আমরা জানতে পারি, 112 নম্বর সূরা আল ইখলাস এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার কোন দিক থেকে কেউ শরীক হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কিংডমকে চালানোর জন্য একটি গ্রন্থ তিনি নাযিল করেছেন। সেই গ্রন্থটি হলো আল কিতাব। এই আল কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, তার পক্ষ থেকেই নাযিল করা। 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, এই কোরআনের হুকুমের মোকাবেলায় অন্য কোন গ্রন্থের হুকুম যদি কেউ মানে তাহলে সে মুশরিক হবে। আল্লাহ তাআলার গ্রন্থের সাথে, আল্লাহ তাআলার গ্রন্থের আইনের সাথে অন্য কারোর কোনো আইন, কারোর কোনো গ্রন্থ চলবে না, চালানো যাবে না। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা। এখন যদি আপনি যে হুকুম কোরআনে নেই, ওই হুকুম যদি অন্য কোনো গ্রন্থ থেকে নিয়ে বলেন যে এটাও ইসলামের হুকুম, তাহলে আপনি একজন মুশরিক। হোক সে গ্রন্থ বুখারীর, হোক সে গ্রন্থ মুসলিমের, হোক সে গ্রন্থ আবু দাউদ, নেসাই, তিরমিজি, ইবনে মাজাহ এবং কুতুবে আরবা বা অন্য কোন গ্রন্থ। কোরআনের ভিতরে 114টি সূরা রয়েছে, 6348টি আয়াত রয়েছে। এর ভিতরে কোনো একটি আয়াত দাড়ি রাখার হুকুম দেয় না। আর আল্লাহ তাআলার হুকুমের সাথে অন্য কোনো হুকুমকে কেউ যদি শরীক করে তাহলে সে হবে মুশরিক। আর মুশরিকদেরকে কখনো মাগফিরাত করা হবে না। 4 নম্বর সূরা আন-নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এখন হুজুররা বলছেন কেন আপনি দাড়ি রাখবেন? কারণ এটা রাসূলের আদেশ। তা আমি বলতে চাচ্ছি, রাসূলের আদেশ বলতে যদি আপনারা বুখারীকে বুঝান, তাহলে বুখারী শরীফ বুখারী সাহেবের লেখা, আর মুহাম্মাদী শরীফ যদি কোনো গ্রন্থ থাকতো সেটা লেখা হতো মুহাম্মদ রাসূলের। তো রাসূল বলেছেন তোমরা দাড়ি রাখো আর মুখ ছোট করো, তো এই কথাটি রাসূল বলেননি, বুখারী বলেছে। আর রাসূলের মুখের বাণী কোরআন বলছে একমাত্র কোরআন ব্যতীত আর কোনো গ্রন্থ হতেই পারে না। 69 নম্বর সূরা আল হাক্কা 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন রাসূল কারীমের মুখের বাণী। তারপরে বলা হচ্ছে, রাসূল যা দিবে তা তোমরা নিয়ে নিবে, আর যা করতে নিষেধ করবে সেটা তোমরা বর্জন করবে। এমন একটি কথা কোরআনে নেই। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখানে মাল বন্টনের কথা বলা হচ্ছে, যার যতটুকু গ্রামবাসীদের পক্ষ থেকে রাসূল বড়লোকদের থেকে মাল নিয়ে যার যতটুকু দিবেন ততটুকু তার নিয়ে খুশি থাকতে হবে, আর যার কম দিবেন তাকে কম নিয়ে খুশি থাকতে হবে। এই আয়াতের অংশ দিয়ে যারা বুখারীকে প্রমাণ করতে চান তারা ভ্রান্ত মতবাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জালে ফেঁসে আছেন। হুজুরদের কিয়াস মতে তারা বলছেন যে রাসূল যা দিবে সেটা তোমাদের নিয়ে নিতে হবে। সেই হেতু রাসূল দাড়ি রাখার কথা বলেছেন, যে দাড়ি তোমরা বাড়াও, মোচ তোমরা ছোট করো। আর এই কথাটি মূলত বাইবেল থেকে এসেছে। কোরআনের কোনো একটি আয়াতের তাফসিরে রাসূল বলেননি আর বলতেও পারেন না। কোরআনের তাফসির কখনো এমন তো হতে পারে না যে কোরআন বলছে পশ্চিম আর তাফসির বলছে পূর্ব, এটা তো হতে পারে না।
এখন যারা কিয়াসের মাধ্যম দিয়ে মনে করছেন যেটা সরাসরি আল্লাহ তাআলার হুকুম, তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে এই পৃথিবীতে বসবাস করছেন। তাই এই কিয়াসকারীরা বলছেন যে দাড়ি যারা রাখবে না তারা কবিরা গুনাহ করবে, আর কবিরা গুনাহ মানুষকে দোজখে নিয়ে ছাড়বে। কবিরা গুনাহ অবশ্যই দোজখে নিয়ে ছাড়বে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু দাড়ি রাখার হুকুম তো কোরআন দেয় না। দাড়ি রাখার হুকুম দিচ্ছে বাইবেল, আর বাইবেল আর বুখারী আর বাইবেলের হুকুম যদি কোরআনের সাথে আপনি সংযোজন করেন, তাহলে আপনার ঠিকানা কোথায় হবে সেটা আপনাকে চিন্তা করতে হবে। কারণ এই গ্রন্থটি, এই আল কিতাব রব্বুল আলামিনের পক্ষ থেকে, আর বুখারী সাহেবের লেখা জমা করা গ্রন্থ হলো বুখারী সাহেব, বুখারী শরীফ, আর 40 জন লেখকের পক্ষ থেকে লেখা একটি গ্রন্থ হলো বাইবেল। এই দুটি গ্রন্থ একসাথে একই সময় বলছে দাড়ি বাড়াতে হবে, দাড়ি লম্বা রাখতে হবে। আর কোরআনে কোথাও বলা হচ্ছে না দাড়ি রাখতে হবে। কোরআনে দাড়ি রাখার যে অর্ডার আমরা দেখতে পাচ্ছি, সেটা সামিরি, মুসা রাসূলের এগেনস্টে যে তার বিরোধী পার্টির সর্দার সামিরি, যাকে বাংলা ভাষায় বলা হয় আবোল তাবোল কিস্সা কাহিনী কারক, যে সুর দিয়ে কথা বলে, এমন সামিরির পক্ষ থেকে বলা হচ্ছে ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাসতু কবযাতাম মিন আসারি রাসূল ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। যখন মুসা রাসূল সামিরিকে জিজ্ঞেস করেন যে ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি, সামিরি তোর ব্যাপার স্যাপার কি, তখন সে বলল যে আমি মানুষকে বিভ্রান্ত করার জন্য রাসূলের সুন্নতের মধ্য থেকে এক মুষ্টি এনে তার ভিতরে মানুষকে ফাঁসিয়ে দিয়েছি। কিন্তু কোরআনে কোথাও নেই যে আপনাকে দাড়ি রাখতে হবে, আর এই দাড়ি রাখার হুকুমটা বাইবেল দিচ্ছে, বুখারী দিচ্ছে, সামিরি দিচ্ছে, আল্লাহ দিচ্ছেন না। আর আল্লাহ যখন কোনো হুকুম দিচ্ছেন না, তখন রাসূল কখনো নিজের পক্ষ থেকে কোনো হুকুম দিতেই পারেন না। সেটাই আমরা ৫৩ নম্বর সূরা নাজমের ৩ এবং ৪ আয়াত থেকে জানতে পারি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেই পারেন না, তিনি যা কিছু বলবেন এই কোরআনের মধ্য থেকে, এই আল কিতাবের মধ্য থেকে ওহী হবে, আর এই ওহীর কথাই তিনি মূলত বলবেন সাহাবাদের সামনে। এখন যারা মনে করছেন যে যাদের মুখে দাড়ি নেই তারা রাসূলের উম্মত নয়, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, তাহলে এই কথাটি যদি সত্য ধরে নেওয়া হয়, তাহলে এই পৃথিবীবাসীর কেউ জান্নাতে অন্তত যেতে পারবে না। এমন একটি ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির মুখে দাড়ি নেই। তো রাসূলের তো কোনো উম্মতই হতে পারে না, রাসূলের কওমের লোক আমরা যদি কোরআন মেনে চলি তাহলে আমরা রাসূলের কওমের লোক, আর যদি কোরআন না মেনে মানবরচিত গ্রন্থকে মেনে চলি তাহলে আমরা রাসূলের বিরোধী দলের লোক। তাই রাসূল কিয়ামতের মাঠে বলবেন 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতের দৃষ্টিতে তিনি একটি কথাই বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তিনি আল্লাহকে বলবেন যে আল্লাহ, এরা আমার কওমের লোক, এরা এই কোরআনকে ছেড়ে জীবন কাটিয়েছিল। এখন আপনি বাইবেল মতে যদি দাড়ি রাখেন, বুখারী মতে যদি দাড়ি রাখেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু দাড়ি রাখার হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে নেই। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো হুকুম থাকে না, তখন রাসূল নিজের পক্ষ থেকে আরেকটি হুকুম সাবির করতেই পারেন না। আরেকটি ঘটনাতে বলা হচ্ছে রাসূলের কাছে একসময় দুটি লোক আসে, একজনের মুখে দাড়ি থাকে আর একজনের মুখে দাড়ি থাকে না। যার মুখে দাড়ি ছিল রাসূল তার দিকে তাকিয়েছিলেন, যার মুখে দাড়ি ছিল না তার দিকে তিনি তাকাননি। তো রাসূলের কেমন চরিত্র ছিল? তিনি কি 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াত জানতেন না? আল্লাহ তো বলেছেন ওয়ালাকাদ কারামনা বানি আদম। আদম সন্তানকে মান ইজ্জত দেওয়া হয়েছে। আদম সন্তানের মুখে দাড়ি থাকুক অথবা না থাকুক, মাথায় চুল থাকুক অথবা না থাকুক, আদম সন্তান হলেই তাকে সম্মান দিতে হবে। আর রাসূল চিরকাল এই আয়াতের উপর আমল করে গেছেন। তাহলে এই যে হাদিসগুলি লেখা হয়েছে, এগুলি সবই ভুয়া হাদিস, জাল হাদিস, এবং মানুষকে কোরআনচ্যুত করানোর জন্য এই সব কথাগুলি লেখা হয়েছে মূলত। এছাড়া আর কোনো
এদের আশা ছিল না। আজও যারা বিরোধী দলের লোক, তারা কখনো যারা সমকালীন যুগের যারা পার্টির লোক, যারা ক্ষমতাসীন, তাদের বিপরীত তারা সবসময় থাকে। তো আল্লাহ তাআলার ক্ষমতা কখনো তিনি ক্ষমতাচ্যুত হননি। আর ইবলিস এবং শয়তান সবসময় আল্লাহ তাআলার অপোজিশন হয়ে এই কোরআনের বিপরীত বিভিন্ন ধর্মগ্রন্থ লিখে তারা সেই সব গ্রন্থের মাধ্যম দিয়ে মানুষকে সেই সব গ্রন্থের দিকে নিয়ে যাচ্ছে, কারণ মিডিয়াগুলি তাদের হাতে। তো আপনাদের জানতে হবে রাসূলের আদেশ সবই কোরআন থেকেই হবে। দাড়ি রাখার কথাটি কোরআনে নেই, কিন্তু বাইবেলে আর বুখারীতে সমানভাবে রয়েছে। আর রাসূলের নামে রাসূলের কোনো একটি হাদিস বুখারী সাহেবের গ্রন্থের ভিতরে থাকতেই পারে না, কারণ যদি রাসূলের কোনো হাদিসের গ্রন্থের দরকার হতো তাহলে তিনি মুহাম্মাদি শরীফ লিখতেন। কিন্তু বুখারী সাহেবের প্রয়োজন পড়েছিল কোরআনের বিপরীত মানুষকে দাঁড় করানোর জন্য, তাই তিনি বুখারী শরীফ লিখেছেন। রাসূল কখনো কোরআনের বাহিরে কোনো গ্রন্থ রচনাই করেননি। যদি করতেন তার নাম হতো মুহাম্মাদি শরীফ। আর হুজুরদের কিয়াস মতে বুখারী এবং বাইবেলের হুকুমকে যদি আপনি ইসলামের হুকুম ধরে রাখেন, তাহলে একজন মুসলিম সেও বিভ্রান্ত হয়ে যাবে। দাড়ি না রাখা যারা কবিরা গুনাহ বলছেন, তাদের জানা উচিত কবিরা গুনার প্রত্যেকটি দিক কোরআনই নির্ণয় করে থাকে। আর ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, এই রিওয়ায়াত দ্বারা যারা বলেন যে রাসূলের উম্মতের ভিতরেই তারা শামিল হতে পারবে না যাদের মুখে দাড়ি নেই। এখন কোরআনের ৬৯ নম্বর সূরা আল হাক্কা এর ৪০ এবং ৪৩ আয়াতে আল্লাহ বলছেন, কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল কারীমের মুখের বাণী, আর এছাড়া অন্য কোনো কিছু রাসূল কারীমের মুখের বাণী হতেই পারে না। যারা মনে করছেন যে কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ মানতে হবে, তারা সবাই বিভ্রান্ত হয়ে অনেক দূরে সরে গেছেন ইসলাম থেকে। কোরআনের ন্যূনতম জ্ঞান তাদের ভিতরে নেই। তাদের জানা উচিত রবের আদেশ না মানলে কাফের হতে হয়। আর বুখারীর হাদিস যদি কেউ মনে করে যে আমাকে মানতেই হবে, তাহলে তারও ঈমান থাকবে না। কারণ দু ধরনের হুকুম আল্লাহর জমিনে চলতেই পারে না। একটি হুকুম চলবে, সেটা হলো কোরআনের হুকুম, আল কিতাবের হুকুম। এখন যদি আপনি বুখারীর হুকুমও চালান, তাহলে একটি জমিনের উপরে দু ধরনের হুকুম যদি কেউ চালাতে চায়, তাহলে সে হবে সবচেয়ে বড় মুশরিক। তাই 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর হুকুমে কাউকে শরীকি করা যাবে না। আর দাড়ি রাখারও যে হুকুম কোরআনে নেই, তাই রাসূল নিজের পক্ষ থেকে তো বলতেই পারেন না, যা আমরা 53 নম্বর সূরা আর নাজমে 3 এবং 4 আয়াত থেকে জেনেছি। বুখারী আর বাইবেল কোরআনের বিপরীত গ্রন্থ, তাও জমিনী লেখকদের, আল্লাহ তাআলার পক্ষ থেকে না। সত্য আর মিথ্যাকে কখনো এক করা যাবে না, এটা আল্লাহ তাআলা 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে নিষেধ করেছেন। আর রাসূলের নামে যদি আলাদা কোনো গ্রন্থ রাসূলের পক্ষ থেকে, সাহাবাদের পক্ষ থেকে, তাবেঈনদের পক্ষ থেকে থাকতো, তাহলে সেই গ্রন্থটির নাম থাকতো মুহাম্মাদি শরীফ, যা আজ পৃথিবীতে যার কোনো অজুদই নেই। এখন বুখারী আর বাইবেলের হুকুমকে যারা কিয়াস মনে করে আল্লাহ তাআলার হুকুমে দাখিল করবেন, তারা সবাই রাসূলের শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হবেন। কারণ 18 নম্বর সূরা আল কাহফের 38 নম্বর আয়াতে রাসূল নিজেই বলছেন যে আমার রবের সাথে তো আমি শরীকই করতে পারি না। তো কবিরা গুনাহ যদি কেউ মনে করে কবিরা গুনাহ হবে দাড়ি না রাখলে, তাহলে তার প্রমাণে কোরআনের কোনো আয়াত থাকতে হবে। আর কিয়ামতের মাঠে রাসূল ওই লোকদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবেন যারা এই কোরআন ছেড়ে বিভিন্ন ধর্মগ্রন্থ ধরে তারা জীবন কাটিয়েছিল। অন্যথায় আপনি আর আমি যদি মুসলিম হই, তাহলে এই কোরআন আমরা ছাড়তে পারবো না, আর মানবরচিত কোনো গ্রন্থ আমরা ধরতে পারবো না।